সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে দেশি মুরগির মাংস। একদম দেশি যে কটকি মুরগি হয় না, সেই মুরগির মাংস। আজকে এই মাংস রান্না হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু। আলু ছাড়া তো আমাদের পরিবারে চলে না বন্ধু। আলু নিয়েছি, টমেটো নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, এখানে আছে ধনেপাতা, আর এখানে আছে আপনার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। বন্ধুরা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি শুরু তো করছি, কিন্তু রান্না করবে আমার ভগবান দাস। আমি হাত তো নাড়তে পারছি না। প্রথমেই আমি মশলাটা তৈরি করে নেব, মানে আমার বন্ধু ভগবান দাস তৈরি করবে। চলো, এগুলো দিয়ে দাও। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দাও ওখানে। আদা রসুন দেখছেন বন্ধুরা। আমি বলে দেবো টমেটো দিয়ে দিয়েছে। এবার এর উপরে দিয়ে দেবে আপনার হলুদের গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো। দেখাচ্ছি, হলুদের গুঁড়ো আটটু দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি 1 চামচ একটু চুল করে দিলাম আর কি। এবার দেবে জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো, জিরে ধনের গুঁড়ো। ব্যাস, এটা মিহি পেস্ট করে নিয়ে ফিরছি। গ্যাস ধরিয়ে দিয়েছে। এবার আমার বন্ধু কড়া বসিয়ে দেবে। কড়া বসিয়ে দিল। কড়াটা এবার গরম হবে। একটু বলে দিতে হচ্ছে, যেহেতু বন্ধু ভালো রান্না পারে না। দিয়ে দিচ্ছে তেল, আটু দাও। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে। দিয়ে দেবে এখানে হলুদ। অত না। ব্যাস। 1 চামচ লবণ। একটু বলে দিতে হচ্ছে বন্ধুরা, কিছু মনে করবেন না। এবার এটা দাও, আলুগুলো দিয়ে দাও। রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবেন। আমরা 2 বন্ধু মিলে রান্না করছি। আমি ক্যামেরা করছি বাঁ হাতে, আর আমার বন্ধু রান্না করছে। ওরও কিন্তু শরীর খারাপ, পা কিন্তু ওরও চিড় খেয়েছে। আমার ডান হাত চিড় খেয়ে গেছে, ওর ডান পা চিড় খেয়ে গেছে, তবু করছে। বন্ধুরা, আলুটাকে সুন্দর করে ভেজে নিয়ে ফিরছি। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখুন, আলুগুলো এবার তুলে নেবে। দুটো তেজপাতা ফোড়ন দিল বন্ধুরা। এরপর দিয়ে দেবে পেঁয়াজ কুচো। জিরেটা আমার কাছে বাড়ন্ত হয়ে গেছে, কিছু মনে করবেন না, মনে নেই জিরেটা আনতে মার্কেট থেকে। বাড়ি সদ্য সব অসুস্থ হলে বন্ধুরা কোনো কিছু আর মনে থাকে না। পেঁয়াজটা দিয়ে দিল আমার বন্ধু। এবার পেঁয়াজটাকে প্রায় 3-4 মিনিট ধরে ভাজবো, মানে ভাজা হবে। দেখছেন বন্ধুরা, পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে আমার বন্ধু। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছে। এইবার দিয়ে দিচ্ছে মশলা। সাবধানে করো, ছ্যাঁকা লেগে যাবে। কত সুন্দর করে একটু 2 মিনিট কষিয়ে নেবে মশলাটাকে। তারপর মশলা বাটি ধোয়ার জলটা দেবে। রেসিপিটা কেমন লাগছে বলবেন কি? মিক্সারে বাটি জল দিয়ে দিচ্ছে। ব্যাস, ঠিক আছে। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছে। এবার শুধু কষানো হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে। তারপর চিকেনটা দেব। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবে চিকেনটাকে দিয়ে দাও।
দিয়ে দিচ্ছে বন্ধুরা চিকেন, একটু বড় বড় সাইজ করেছি। সব চিকেন দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা কষানো হবে প্রায় 35 মিনিট ধরে, যেহেতু দেশি মুরগি 35-40 মিনিট ধরে এটাকে কষানো হবে। শুধু আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখছেন বন্ধুরা কিভাবে কষানো হচ্ছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে কষা হচ্ছে মাংসটাকে, দারুণ সেন্ট বেরিয়েছে। তবে 10-15 মিনিট হয়েছে, এখনো কষানো হবে। তো বন্ধুরা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবে আলুগুলো। আলুগুলো দিয়ে আরো 1-2 মিনিট কষিয়ে নেবে, তারপর জল ঢেলে দেবে। কষানোটা কমপ্লিট হয়ে গেছে। পাশে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে, এই গরম জলটা ঢেলে দেওয়া হবে। দিয়ে দিচ্ছে গরম জল, যেহেতু সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, মাংস সিদ্ধ হবে। দিয়ে এবার একটু চাপা দিয়ে দেব। তো বন্ধুরা একটু লবণ লাগবে, লবণ কম হয়েছে, লবণ দিয়ে দিল। দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো প্রায় 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট, ফিরছি আরো 15-20 মিনিট পর। তো বন্ধুরা চিকেনটা রেডি হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। নামানোর কিছুটা 1 মিনিট আগেই ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা সুন্দরভাবে থেকে থাকে। তো বন্ধুরা ফিরছি আবার নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। যাতে ধনেপাতাটা নামানোর আগে দিলাম, 1 মিনিট আগে দিলাম। হয়ে গেছে সব কিছু আমার সিদ্ধ। চলুন দেখা হচ্ছে আবার অন্য রেসিপির সঙ্গে। এবার বন্ধ করে দেবো, হয়ে গেছে।